রুটি লুচি বা পরোটার সঙ্গে ডিনারে বা ব্রেকফাস্টে এই আলু বেগুনের নিরামিষ তরকারিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে আলু বেগুনের একটা নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করব। সেই জন্য দেখো আমি বেগুনটা কীরকম করে কেটে নিয়েছি আর আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিলে ভালো হয়, না হলে বেগুন খুব নরম জিনিস তো গলে যেতে পারে। সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। বেগুন আলু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আলু আর বেগুনটাকে দেখেছো আমি সমান মাপেরই কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আলু যেরকম করে ভাজে আর কি, নুন আর হলুদটা আমি দিইনি, শুধু নুন দিয়ে ভেজে নিলাম। না হলে হলুদ দিলে কি হয়, তেলটা কালো কালো হয়ে যায়। এবার আমি আলুটাকে ভেজে তুলে সরিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বেগুনটা। কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনে কিন্তু আমি সামান্য একটুখানি হলুদ যোগ করব, না হলে বেগুনটা সাদা সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই তরকারিটা নিরামিষ হলেও তোমরা রুটি লুচি পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে সকালেও আমরা রুটি খাই বা রাত্রেও রুটি খাই, সেই তরকারির হিসেবে কিন্তু তোমরা এটাকে খেতে পারো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। আমি এবার তুলে রাখছি। আমি অল্প তেলেই করছি কাজটা, তোমরা চাইলে বেশি তেলেও ছাকা তেলেও বেগুনটা ভেজে নিতে পারো, তবে আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা, আদা 1 ইঞ্চি আর 2 চামচ মতন জিরা আমি নিয়ে নিয়েছি। দেখো এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। কয়েকটা শুকনো লঙ্কা দিয়েও আমি এটাকে আবারও পেস্ট করে রাখবো। এবার সেই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সর্ষের তেল। খুব বেশি তেলের ব্যবহার আমি এখানে করিনি, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে। এখানে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে, আর একটু গোটা গরম মশলা খুব সামান্য পরিমাণে, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। কেউ যদি কখনো বেগুনের নিরামিষ তরকারি এইভাবে রান্না করে না খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু হিং। এবার যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটুখানি জল যোগ করে দেবো এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি যোগ করে দিলাম আমি, তবে এটা অপশনাল। কেউ যদি পছন্দ করো দেবে, না করলে দিতে হবে না। দেখো তেলটা কিন্তু মশলার গা থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এরকম করে দেখো লম্বা লম্বা করে, যেরকম আলু কেটেছি, যেরকম বেগুন কেটেছি, ঠিক সেরকমভাবেই আমি টমেটোটাও কেটে নিয়েছি। এবার টমেটোর সাথেও মশলাটা একটু সময় আমি কষিয়ে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা কিন্তু গলিয়ে ফেলবে না, খুব বেশি নরম করে ফেলবে না, সামান্য একটু নরম হয়ে গেলেই হবে। টমেটোটা যখন রুটি লুচি বা পরোটার সাথে মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য টমেটোটাকে আমি খুব বেশিক্ষণ ধরে কিন্তু কষাবো না, একটু নরম হয়ে গেলেই এটা হয়ে যাবে। বেশ ভালো করে কষে এসছে মশলাটা। দেখো রঙটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে, মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা আলুগুলো। বেগুন তো নরম জিনিস, আগে দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি আগে আলুগুলো দিয়ে দিলাম। তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিতে পারো।
আমি এটা নিরামিষ করছি বলে সেজন্য এর মধ্যে কিছু আমি কিন্তু দিইনি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। আলুটা ভাজার সময় সামান্য একটু সিদ্ধ হয়েছিল, কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই জন্য জল দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সময়ের জন্য একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম, দেখো কিছুক্ষণ সময় পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটাতে কোনো কিছুই বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটুখানি গোটা গোটা থাকলে এটা ভালো দেখায়, দেখতেও ভালো দেখায়, খেতেও ভালো লাগে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বেগুন তো নরম জিনিস, আগেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি মৌরি গুঁড়ো। কাঁচা মৌরি আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি আর মৌরি গুঁড়োটা দেবার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এইভাবে বেগুনের তরকারি একবার রান্না করে তোমরা খেয়ে দেখো, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর নিরামিষ বেগুনের তরকারি হয়, তোমরা না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবে না। খানিকক্ষণ সময় ঢেকে দিয়েছিলাম, আবার খুলে নিলাম, দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা থাকলে হাতের সামনে অবশ্যই দেবে, ধনেপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আঁচটা বন্ধ করে দেবো। তারপর আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।